আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএচ এডিট বডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে ইলাস্ট্রেটরের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ডিজাইনে পার্ট 3 বেসিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা সরাসরি ডিজাইনের যে সাইজগুলো আমরা নিয়ে থাকি সেটাই আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো আজকের বিষয়টা সবার জন্য, বিশেষ করে নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য আজকের বিষয়টা অনেক উপকারে আসবে। চলুন আমরা মূল টপিকসে ফিরে যাই। এখানে আমি কিবোর্ড থেকে Ctrl+N দিয়ে নিউ একটা ডকুমেন্টস আমি নিব, একটা ডায়ালগ বক্স আসলো। জাস্ট আমি বিজনেস কার্ডের একটা সাইজ নিলাম 3.5 হয়, 3.25 হয়, 3.5 আর হচ্ছে 2। ওকে, আমি এটাকে ব্লিড বলে। ব্লিড তার মানে হচ্ছে আমার সেফ জোনের একটা সাইজ। ব্লিড হচ্ছে 1.25 দিলাম। জাস্ট আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে আমার এটা জাস্ট আমি এখান থেকে একটা শেপ এঁকে দিলাম। শেপ এঁকে দেওয়ার পরে আমি এখন চলে যাব যে স্টকটা তুলে দেবো, ফিলটাকে আমি ইউজ করব। আমি অফসেটে চলে গেলাম, অফসেট থেকে পাথ অফসেট। ওকে, জাস্ট এখন আমি প্রিভিউ দিয়ে দেখার পরে দেখেন আমার নির্ধারিত যে বিজনেস কার্ডের সাইজটা আছে সেটা চেয়ে অলরেডি বড় হয়ে যাচ্ছে। জাস্ট বড় হয়ে যাচ্ছে। তো আমি প্রিভিউটা উঠাই দিয়ে আমি এখানে মাইনাস দিয়ে দেবো, মাইনাস 0.25 দিয়ে দিলে হয় 25। এখন আমি প্রিভিউ দিয়ে দেখেন আমার একটা সেভ জোন চলে আসছে। ওকে, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমি এটাকে মেক গাইড করে দিব। রাইট বাটন ক্লিক করে মেক গাইড। আমার এটা অলরেডি মেক গাইড হয়ে গেছে, তার মানে আমার সবুজ হয়ে গেল। ওকে, অলরেডি আমি আপনাদেরকে একটা বিজনেস কার্ডের সাইজটা কীভাবে নেই সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা মূল ডিজাইনে কাজটা শুরু করব, ডিজাইন ভিডিওগুলোতে আপনারা কমপ্লিটলি আমরা পাবেন। ওকে, তা আমি দেখাবো এখানে শেপ বিল্ডার টুলের একটা কাজ দেখাবো। তো মূল কাজটা শুরু করার পর আপনাদের নিয়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে বা সামান্যতম উপকার হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ভিডিওটা তাদেরও উপকার হয়ে থাকে। ওকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে, আমাকে এ ধরনের নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে অনেকটা উৎসাহ প্রদান করে। তো কাম টু দ্য পয়েন্ট, আমি এখানে জাস্ট আমরা ডিজাইনে কাজগুলো করার সময় জাস্ট আমি এখান থেকে আপনাদের এই যে শেপ বিল্ডার টুল একটা কাজ দেখাবো। জাস্ট আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার মার্কেল টুল নিলাম। নেওয়ার পরে আমি এখানে যে বৃত্তগুলো আসলে যা একটু হালকা একটু রাউন্ড করে দিলাম। আমি কালারটাকে একটু চেঞ্জ করে দেব। কালারটাকে চেঞ্জ করে দেওয়ার পরে আমি এটাকে এখানে এনে একটা আমরা এই বিজনেস কার্ড ডিজাইনের একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। মানে শেপ বিল্ডার টুলের আমি একটা জাস্ট এটাকে আমি বড় করে আমি ঘুরিয়ে দিলাম। এটাকে আমি ঘুরিয়ে দিব। ওকে, ঘুরিয়ে দিয়ে আমি এখানে বসাবো। এখানে আমি বসালাম, ঘুরিয়ে দিয়ে এখানে আমি বসালাম। সেম আমি এটা একটু জুম করে সেম আমি এটা নিচে নিয়ে আসব। জাস্ট এখানে এনে বসিয়ে দিব। ওকে, এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এখন এই সিলেকশন টুলটা দিয়ে জাস্ট সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলকে ক্লিক করব। ক্লিক করে অল্টার ধরবো। অল্টার ধরে জাস্ট এইভাবে টেনে দিব। দেখবেন তো বন্ধুরা, ভেরি সিম্পল একটা ডিজাইন হয়ে গেল। ওকে, এখন আপনারা ইচ্ছা করলে এটাকে এদিকে এনে জাস্ট ঘুরিয়ে দিয়ে জাস্ট এটাকে এখানে একটা ডিজাইন করে বলতে পারেন। এটাকে ছোট করে দিতে পারেন। ওকে, এটাকে ছোট করে দিতে পারেন। আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ছোট করে দিতে পারেন হালকা। ওকে, তিনটা সাইজ হয়ে গেল। এই কালারগুলো আপনারা হালকা একটু চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো একটা হালকা কালার দিয়ে দিতে পারেন। ওকে, অপোসিটিকে কমিয়ে দিতে পারেন। ওকে, দেখলাম বন্ধুরা, অলরেডি একটা ডিজাইনের পার্ট আমি দেখিয়ে দিলাম। এখানে শেপ বিল্ডার টুলের কাজটা আমি দেখালাম, শেপ বিল্ডার টুল। ওকে, এখন এখান থেকে আপনারা জাস্ট আপনারা চাচ্ছেন এভাবে কালারগুলো পিক করবেন কিভাবে। জাস্ট এভাবে 2 থেকে 3টা যতটুকুলো কালার আপনি কাজ করবেন, এভাবে 4টা কালার কাজ করলে 4টা কালার আপনি নেবেন। আমি 2টা দিয়ে দেখাচ্ছি। জাস্ট এগুলো নিয়ে এখান থেকে অ্যালাইন করে দেবেন। এখান থেকে অ্যালাইন করে দেওয়ার পরে আপনার জাস্ট এখান থেকে কালারগুলো নেবেন। কালারগুলো আমরা যখন ডিজাইন পার্ট শুরু করব তখন এইভাবে কালারগুলো আমরা
নিব অনলাইন থেকে। ওকে, জাস্ট আপনি যে কালারটা চেঞ্জ করতে চান জাস্ট এই আইডি অফার দিয়ে এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যে কালারটা এখানে চেঞ্জ করবেন জাস্ট আইডি অফার দিয়ে অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা দেখালাম আমি কালারের কাজ। ওকে, জাস্ট এখন আপনি চাচ্ছেন এখান থেকে এখানে যে কোনো একটা কালার, আপনি এই কালারগুলো আপনি গ্রেডিয়েন্ট করবেন, নো প্রবলেম। জাস্ট এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট একটা ক্লিক করুন, ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কালারটা আসলো। ওকে, এখানে এই কালারটা আসলো, কালারটা আসার পর আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, ইচ্ছা করলে যে কোনো কালার করে দিতে পারেন। গ্রেডিয়েন্ট আমি কিভাবে দিলাম, এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে। ওকে, দেখলেন তো বন্ধুরা, গ্রেডিয়েন্ট আছে। ওকে, আপনি ইচ্ছা আপনি চাইতেছেন এখান থেকে এই যে এই রাউন্ডের মধ্যে একটা স্টক দিবেন, স্টক। ওকে, স্টকে জাস্ট স্টকটা ইউজ করে আপনি এখান থেকে স্টকটা দিয়ে দেন। ওকে, জাস্ট এখান থেকে বড় করে দেন। ওকে, দেখলেন তো বন্ধুরা। ওকে বন্ধুরা, এখন চাচ্ছেন আপনি জাস্ট এখানে একটা ছবি এনে আপনি বসাই দিতেন। আমরা বিভিন্ন ছবিগুলো আনি এখানে বসিয়ে জাস্ট যে কোনো একটা ছবি আপনি দিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা ছবি আমি আনিয়ে দিলাম। ওকে, জাস্ট এখান থেকে যে কোনো একটা, এটা অনেক বড় দেখাচ্ছে, অনেক বড় দেখাচ্ছে। জাস্ট এটাকে ছোট করে এনে কপি করে আমি এখানে এনে দিলাম, তবুও বড় দেখাচ্ছে। এই যে শেপটা আমি আঁকলাম, এই শেপটার মধ্যে ছবিটা বসিয়ে দিব, এই শেপটার মধ্যে। ওকে, এই শেপটা বরাবর আমি ছবিটা বসিয়ে দিব। ওকে, অপোসিটিটা কমিয়ে দিলাম, আমি এটাকে উপরে এনে দেবো। আমার নিচের যে শেপটা আছে এটাকে আমি উপরে এনে দেবো। কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট দিয়ে জাস্ট আমি এই ছবিটাকে এখানে এনে দিলাম। দেওয়ার পরে আমি এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাউস। ওকে, দেখলেন তো বন্ধুরা, ভেরি সিম্পল। এখন আমার যে ছবিটা আছে এটার অপোসিটি কম আছে, আমি অপোসিটিকে বাড়িয়ে দিব। দেখলেন তো শেপের মধ্যে কি সুন্দর আমার ছবিটা বসে গেল। ওকে, দেখলেন তো বন্ধুরা। ওকে, এখন এখানে আপনারা এখানে আরও বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার আছে, ব্রাশ টুলের ব্যবহার আছে। ব্রাশ টুল দিয়ে আপনারা এভাবে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, এভাবে লিখতে পারেন। ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ধরনের লেখা লিখতে পারেন। ওকে, ডিজাইন। ওকে, এভাবে আপনারা লিখতে পারেন, ডিজাইন লিখতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিভিন্ন ধরনের ব্রাশ টুল আছে। ওকে, তো এই ছিল আপনাদের জন্য আজকে ক্লাস। এখানে আপনারা আমি যে লেখাটা লিখলাম এটা আপনারা জাস্ট এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি আরও দুই একটা কথা বলে আমি শেষ করতেছি। তো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আপনি চাচ্ছেন এখানে আরও কিছু ডিজাইন দেওয়ার জন্য বা করার জন্য। ওকে, এখন আপনি এই যে যখন কাজটা করবেন তখন আপনার কী করতেছে, এইগুলো আপনার এদিক সেদিক সরে যাচ্ছে। ওকে, এদিক সেদিক থেকে না সরে যাতে এগুলো লক থাকে সেজন্য আপনার এগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিয়ে আপনার এটা লক হয়ে যাচ্ছে। আর এটা এদিক সেদিক লড়বে না, লড়াচড়া করবে না। ওকে, সবগুলোকে আপনি লক করতে চাইলে কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল টু দিয়ে দেবেন, একটু আর নড়াচড়া করবে না। এখন আপনি ইচ্ছা করলে এখানে যে ধরনের কাজ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন কি এটাকে আপনি লকটাকে ছুটিয়ে দিন, অল্টা কন্ট্রোল টু দিলে সবগুলো লক ছুটে যাবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে বন্ধুরা, এখন আপনি ইচ্ছা করলে এই লাইন টুল দিয়ে বিভিন্ন আছে, লাইন টুল দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। এটা একটা ব্যাপার আছে, এটা আপনি এই যে আমি যখন এটা টেনে দিলাম তখন স্টক দিয়ে দেন। স্টক দিয়ে দেওয়ার পরে দেখেন এটা বিভিন্ন ধরনের কাজ করতে আছে। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এটা কালারটাকে চেঞ্জ করে দিয়ে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, এখানেও দিতে পারেন। এখানে দিয়ে আপনি অপোসিটিটা কমে দিলে সুন্দর একটা ডিজাইন হবে। এখানে দেখলেন তো বন্ধুরা, অপোসিটিটাকে বাড়িয়ে দেন, অপোসিটিটাকে বাড়িয়ে দিয়ে কালারটাকে চেঞ্জ করে দেন, যে কোনো জায়গায় আপনার বসান, এটা খুব সুন্দর একটা ডিজাইন হিসেবে কাজ করবে। ওকে, এখন অপোসিটিটাকে আপনি কমিয়ে দেন। দেখুন তো বন্ধুরা, এরপরে আপনার এখানে লাইন টুল আছে, এই যে এটা আছে, এটা শেপ ধরে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন। ওকে, এটার বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে এখানে। এই যে এটা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেওয়ার পরে এটা আমরা যখন কোথাও একটা লাইন টেনে দিব তখন আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আপনাদের জন্য সোশ্যাল মিডিয়া ডিজাইনে গুরুত্বপূর্ণ বেসিক পার্ট 3 এর গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তা আমার পরবর্তী ভিডিও আশা করি ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।